ফারুক স্যার, স্যারকে আপনি বসে আছেন স্যার, আপনার স্যার এখানে আসে দাঁড়ান স্যার, আমাদের সাথে ছবি তুলবেন স্যার। আসেন স্যার, আসেন স্যার। স্যার আমিনুর স্যার, স্যার আসেন স্যার। Ay, mama, quería mamá. Ah, mama, 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 mama. Ay, Dios. সকলকে শুভেচ্ছা জানিয়ে, যেহেতু প্রোগ্রামটা আজকে একটু দীর্ঘ হয়েছে, আমার মনে হয় যে রেকর্ড হয়ে গেছে প্রায় 2 ঘন্টা, তো যাই হোক, বেশি কথা না বলে আমি বলতে চাচ্ছি যে এই প্রথম আমরা মিড টার্ম যে পারফরমেন্স হয়েছিল করছে, এটা অনেক ভালো হয়েছে। এবং এই কোর্সটা, আমি একটা ইংরেজিতে কথা আছে যে সিম্পলিসিটি ইজ এ প্লেইং ওয়ার্ড, তো এই গ্রুপের ভিতরে সেই সিম্পলিসিটিটা ছিল, ওইভাবেই আসলে এটা অনুষ্ঠানটা হয়েছে। তো এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কনভেনার এবং তার টিমকে, এবং আমাদের যে অ্যাডভাইজার কালচারাল কমিটি সার্কুল হাত মেটিকুলাসলি এটাকে ইমপ্রুভ করেছে, সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে এই পারফরমেন্স থেকে যে লার্নিংটা আমি দেখলাম, যে সকল পারফর্মাররা মানে তাদের ভিতরে শাইনেস ছিল না, তারা ভালো করেছে। আর যাদের শাইনেস ছিল, যে কোনো প্রেজেন্টেশনে পারফরমেন্স ডিপেন্ড করে হলো যে শাইনেস অর স্মার্টনেস, যে যত স্বতঃস্ফূর্ত তত প্রোগ্রাম ভালো। তো সেদিক দিয়ে যে আমাদের এটা একটা বিরাট লার্নিং, যদিও ওর লার্নিং, কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম। তো সবাইকে ধন্যবাদ। এখন আমরা আসলে আজকে আমাদের সম্মানিত মহাপরিচালক স্যার নাই, ডাইরেক্টর ট্রেনিং সাহেবও নাই, তো আজকে এটাই একটু মানে অপূর্ণাঙ্গ থেকে গেল। তবে আমরা লাকি যে আমরা কোর্সটা উদ্বোধন করেছিলাম আমাদের সম্মানিত এডিজি স্যারকে দিয়ে, আবার শেষও করবো তাকে দিয়ে, এটাও আমাদের একটা বিরাট পাওয়া। তো যাই হোক, জীবন মানেই হলো এই হাসি কান্না দুঃখ বেদনা। আজকে আমরা আনন্দ করলাম, কালকের দিনটা হবে হলো একদিকে যেমন খারাপ লাগার, আর একদিকে ভালো লাগার, তো এইভাবেই আমাদের জীবন চলতে থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে এডিজি স্যারকে এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। 179তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সকল উপস্থিতি সুধীবৃন্দ, সালামু আলাইকুম। এক কথায় বলবো, আমার চমৎকার একটি সময় কাটালাম। এই প্রোগ্রামে অনেক দিক ছিল, দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয়েছিল, এরপরে বুকে চিনচিন করে, আসলে পুরো প্রোগ্রামটা আমাদের মধ্যে চিনচিন সৃষ্টি করেছে, ছুঁয়ে গেছে, আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে আপনাদের প্রোগ্রাম। সব দিক দিকে একটা পরিপূর্ণ পরিচ্ছন্ন প্রোগ্রাম ছিল। একই সাথে আপনারা আমাদের কিছু ক্লাসের বিষয়ে সহপাঠীদের বিশেষ বর্ণনাও দিয়েছেন, সেটাও আমরা জানতে পেরেছি। তো এটাও একটা বিষয় যে অবজারভেশন ভেরি ইম্পর্টেন্ট। তারপরে স্টেজ কাঁপানো নৃত্য দেখেছি, পাহাড়ের নৃত্য বেশ আমাদেরকে মনে হয়েছে আমাদের বয়স অনেক কমিয়ে দিয়েছে। আর ফ্যাশন শো ছিল, ফ্যাশন শোর মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, আমাদের গোষ্ঠীগত ঐক্যের আমরা দেখেছি সব কিছু। তারপরে মাঝখানে স্টেজ আমাদের জেনারেশনও দখল করেছিল, সেটাও একটা বিশেষ, আমাদের যে জুনিয়র জেনারেশন তারাও কিন্তু বাবাদের সাথে মায়েদের সাথে এখানে পারফর্ম করেছে, সেটাও একটা এই প্রোগ্রামের অনন্য দিক ছিল। আসলে অনেক দিন পরে আমরা একটা সুন্দর প্রোগ্রাম দেখলাম, এটা আমাদের হৃদয়ে অনেক দিন থাকবে। ডাক্তাররা শুধু
শরীরের চিকিৎসকই নয়, আমার কাছে মনে হয়েছে মনেরও চিকিৎসক। এবং বিশেষ করে যদি আমরা ড্যান্সের মাধ্যমে শরীর চর্চাটা করি তারও মনে হয় আমরা সুস্থ থাকতে পারবো। সেই ড্যান্সিং এক্সারসাইজ এটাও একটা এখনকার আধুনিক সময়ে ড্যান্সের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা, এটাও যদি আমরা প্র্যাকটিস করি সেটাও আমাদের জন্য উপকারী। তো চিকিৎসকের কাছে কি যে মৃত্যু বরণ করতে হয় সেটা আমার খারাপ লেগেছে। ভুয়া চিকিৎসকদের থেকে আমরা রক্ষা পেতে চাই, এটা যেখানে আছে সেই ভুয়া চিকিৎসকরা যেন আমাদের ক্ষতি করতে না পারে, সেটা একটা আমরা দেখেছি। তো সব দিক থেকে ভালো লেগেছে। যারা এই আয়োজনের নির্দেশনায় ছিল, বিশেষ করে কালচারাল কমিটি উপদেষ্টা এবং তার সাথে যারা সতীর্থ, খুব পরিকল্পনা পরিশ্রম অল্প সময়ের মধ্যে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে যদিও হয়তো ক্লাসে ঘুমানো হয়েছে, কিন্তু এত ঘুমানোর মতো অনেক কিছু আপনারা সৃষ্টি করেছেন। সৃজনশীলতার প্রকাশ ঘটেছে আপনাদের কালচারাল প্রোগ্রামের মাধ্যমে। ঘুমালেও কিন্তু অনেক কিছু সৃষ্টি করা যায়, হয়তো চিন্তা করেছেন কী করা যায় কালচারাল প্রোগ্রামে। তো আর যারা শিল্পী কলা কৌশলী করেছেন, আর বিশেষ করে উপস্থাপক ভিন্ন ভিন্ন মাত্রায় উপস্থাপনা করেছেন, তারাও সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আর যারা বাইরের তরফ থেকে উপদেষ্টা এবং যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছি। তিনি অফিসিয়াল কাজে ঢাকা চলে যাওয়াতে উনি হয়তো আসতে পারেন, তার পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ পৌঁছাই দিচ্ছি। আর যারা যন্ত্র সঙ্গীতে আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছে, যন্ত্র বাজিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের একটা অংশগ্রহণ ছিল এই প্রোগ্রাম আয়োজনে। তো আপনাদের যে শেষ যে ছিল জয়, সব জায়গায় জয় হোক, সেই এগিয়ে যাক বাংলাদেশ, সেই প্রত্যাশা করে সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।